আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে 34তম সাধারণ নির্বাচন। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকাল থেকেই নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে আসেন বিভিন্ন বয়সী ভোটার। দেশটির প্রধান দল ফিনেগাল ও ফিনেফলের সঙ্গে জড়িত আছেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। নিজ দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। ফিনাফলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আমাদের যে সমস্যাগুলি আছে এই দেশের, আপনার হাউজিং সমস্যা, তারপর আপনার যদি আমরা বলি মেডিকেল সমস্যা, এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য আমি মনে করি ফিনাফল সবচেয়ে অভিজ্ঞ দল এবং আশা করি এই দেশের জনগণ আজকে আবারও ভোট দিয়ে, জনগণের ভোট দিয়ে তারা আবার ফিনাফলকে ক্ষমতায় আনবে। ফিনিগাল যদি সরকারে আসে তাহলে আমাদের যে হাউজিং সমস্যা, স্বাস্থ্যখাতে যে সমস্যা রয়েছে এবং মাইগ্রেন্ট কমিটি যে সমস্যা রয়েছে, আশা করি যে ফিনিগাল সরকার সেগুলি সমাধান করতে পারবে। এই ফিনিগাল সরকার 3বারের মতো ক্ষমতায় রয়েছে। আপনারা ফিনিগালকে ভোট দিবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এবারের নির্বাচনে ফিনেগাল, ফিনেফল, শিনফেন এই তিনটি দলের মধ্যেই মূলত হবে হাড্ডাহাড্ডি লড়াই। দলগুলো আয়ারল্যান্ডের আবাসন সংকট, স্বাস্থ্যসেবার ধীরগতি ও অভিবাসন নীতি নিয়ে সরব ছিল। এক জরিপে দেখা গেছে আগের চেয়ে বেশি আসন পেতে পারে ফিনেফল, ফলে কমতে পারে আরেক বড় দল ফিনেগালের আসন। আবার ফিনেগালের চেয়ে একটু এগিয়ে আছে শিনফেন। অর্থাৎ এবারের নির্বাচনে কোন দলই যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না তা অনেকটাই নিশ্চিত। আয়ারল্যান্ডে গেল পার্লামেন্টে 39টি নির্বাচনী এলাকা থেকে 160 জন এমপি ছিলেন। তবে নির্বাচনী সংশোধন আইন 2023-এ 4টি নির্বাচনী এলাকা বাড়ানো হয়। পার্লামেন্ট সদস্য সংখ্যাও বাড়িয়ে করা হয় 174। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য বলছে এবারের নির্বাচনে 34 লাখেরও বেশি ভোটার রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবারও কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গঠনে আগামী দিনে কোন কোন দল কার হাত ধরবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও একদিন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।